নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন। ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিও। জি, আমাদের কথাই বলছি, আমাদের বাপদাদারা এই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারা এই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল? তাহলে ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের, মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপরে আসলে আব্বাসীয়রা, খুব শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়ে। এরপর আসলে আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরই একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। অধঃপতন হয় না। যখন ইমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় গেছে। এটা আল্লাহ পাকের চিরায়তের সুন্নত, যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছে বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে ইয়া করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি। আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই। পরোয়া আছে? আব্বাসীয়দের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে টার্কিশ দেখেন না, স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইন একটা ইয়া দেখেন না, যে কুরুলুস আর্তুগ্রুল উসমান, এই যে আর্তুগ্রুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়ে গেল। এবার বোঝেন, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা, দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছেন? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি নাম? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, কারণ তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিষয়টাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ল্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই, মানে সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলবো। আগে কিন্তু খ্রিস্টান ধর্মের সাথেই সম্পৃক্ত ছিল। এটাও বলে দেই, ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয় না, ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক নাই। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসলো। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করেন।
মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে। শোনো, ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করলো। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটাও তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। এক নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে যাবে। বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনো তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফেরকা। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। একটা ছিল অভ্যন্তরীণ মুনাফেকদের তৎপরতা। মুনাফেকরা অভ্যন্তরীণ ভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে। তো অভ্যন্তরীণ ট্রন্দল, মুনাফেকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে। আর সবচেয়ে বড় কথা, ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো।